হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি ল্যাপটপ আসছে। এটি আসারের একটি ল্যাপটপ, খুবই লেটেস্ট একটি মাদারবোর্ড। তো এই ল্যাপটপটির প্রবলেম ছিল এটির পাওয়ার আসতো না। তো আমরা আমাদের এই ল্যাপটপটি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখানো হয়েছে, ওরা রিপেয়ার করতে পারি নাই। তো আমরা এটি রিপেয়ার করছি। তো আমরা কিভাবে রিপেয়ার করছি বা এটির কোথায় প্রবলেম ছিল এবং কি কি কারণে এটি অন হইতো না আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছিলো বন্ধুরা। তো ভাবলাম এটার যে প্রবলেমটা আছে এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রবলেম। তো আশা করি এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে পাওয়ার সমস্যা হলে ল্যাপটপ মাদারবোর্ডের কোথায় কোথায় প্রবলেম থাকে এবং ল্যাপটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে চাইলে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা প্রথমত আপনারা চেকিং করবেন। তো আমাদের যে ল্যাপটপটি ছিল এটি বোল্টিনে প্রবলেম ছিল। আমরা বোল্টিনের যে প্রবলেমটি ছিল এটি ফিক্স করে নিছি। তারপরও মাদারবোর্ডটি পাওয়ারে প্রেস করলে তো আমাদের এটি একটু চলে, তারপর আবার অফ হয়ে যেত। তো এই প্রবলেমটি ছিল। তো এই প্রবলেমটি আমরা প্রায় একদিন সময় লাগছে এটির ফল্ট ফাইন্ডিং করতে। তো ভাবলাম যেহেতু এটি রিপেয়ার হয়ে গেছে আপনাদের সাথে এই প্রবলেমটি শেয়ার করি, তাহলে আমার এই চ্যানেল থেকে বিশেষ করে যারা হার্ডওয়্যার কাজ শিখতেছেন তারা অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছিলেন যে ল্যাপটপের বিভিন্ন সেকশন সম্পর্কে বা বিভিন্ন প্রবলেম নিয়ে। তো আজকে আমি তাদের প্রশ্নেরও আনসার দিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যারা ল্যাপটপের কাজ শিখতে চান বা ল্যাপটপের বিভিন্ন প্রবলেমে আপনারা আটকিয়ে আছেন তারা অবশ্যই অনেক ধরনের সমাধান পাবেন। তো বন্ধুরা, তাহলে আমরা কথা না বেরিয়ে এখন কাজে চলে যাচ্ছি। আমরা আজকে যে মাদারবোর্ডটি রিপেয়ার করা হয়েছে এটি হচ্ছে আমাদের মাদারবোর্ডটি, আর এটি হচ্ছে আমাদের মাদারবোর্ডের কেচিং। তো আপনারা প্রথমত যারা এই ল্যাপটপটি খোলেন নাই বা খুলতে পারতেছেন না তাদের জন্য আমি বলতেছি যে আমরা এখন দেখাবো যে আপনারা এটি কিভাবে খুলবেন। তো বন্ধুরা, আমাদের এই ল্যাপটপটি আপনারা আমাদের যে অপোজিট সাইডে যতগুলি স্ক্রু আছে তো এই সবগুলো স্ক্রু আপনারা প্রথমত আগে খুলে নেবেন। খোলার পর আপনারা আপনাদের কাছে যদি রিমুভার টুল থাকে তো ওই রিমুভার টুল দিয়ে আপনারা ধরে অথবা আস্তে করে চাপ দিবেন। তো এইভাবে খুলে যাবে। আর আমাদের যে মাদারবোর্ডটি আছে তো এই মাদারবোর্ডটি এর এখানে ছিল, আর মাদারবোর্ডটির নিচে অলরেডি আমাদের আপনারা ভালো করে খেয়াল করেন এই যে এরকম একটি পেপার ছিল। আর মূলত এটির প্রবলেমই হয়েছিল এই পেপারটির মধ্যে বিশেষ করে বিভিন্ন ময়লা পড়ে এটি হয়তো এখান থেকে বিভিন্ন কারণে এটির মধ্যে কার্বন পড়ে আমাদের যে পার্টসগুলো ছিল এগুলো প্রবলেম হয়েছে এবং কোন কোন পার্টস প্রবলেম হয়েছে এবং আমরা কিভাবে রিপেয়ার করছি আমরা দেখাবো বন্ধুরা। তারপর আপনারা বিশেষ করে এইভাবে খোলার পরে আমাদের যে এখানে কিবোর্ডের রেবন আছে এবং মাউস প্যাডের রেবন আছে এবং ইউএসবির যে রেবন আছে, তারপর হচ্ছে আমাদের পাওয়ার বাটনের একটি রেবন আছে। তো ওই রেবনগুলো আপনারা ভালোভাবে খুলবেন। তো অনেকেই আছেন যারা রেবন খুলতে গিয়ে বিশেষ করে দিকে যে প্লাস্টিকের যে লকগুলো থাকে এগুলো আপনারা উঠিয়ে ফেলেন, যার কারণে আপনারা পরবর্তীতে ভালোভাবে লাগাতে পারেন না। আর ভালোভাবে না লাগানোর কারণে অনেক সময় যে প্রবলেমটি হয় আমাদের অনেক সময় পাওয়ার বাটন ভালোভাবে কাজ করে না বা আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের রেবনের কারণে আমাদের কিবোর্ডগুলো কাজ করে না। তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। তারপরে যে বিষয়টা আপনারা এই যে আমাদের যে এই যে এখানে আপনারা দেখতেছেন এটির যে ডিসি কানেক্টরটি আছে আমরা খুলে নিছি। খুলে আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের বিশেষ করে আমাদের ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাই আছে তো পাওয়ার সাপ্লাইয়ের যে আমাদের কানেক্টরটি আছে এটির মধ্যে আমরা লাগিয়ে নিছি যাতে আমরা অতি সহজে কাজ করতে পারি। তারপর হচ্ছে এটির যে পাওয়ার বাটন আছে বন্ধুরা, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন এখানে আমাদের একটি পাওয়ার বাটন লাগানো ছিল, এই যে পাওয়ার বাটনটি। তো আমরা পাওয়ার বাটনটিও একবারে খুলে নিলাম। খোলার পর আমরা প্রথমত যে কাজটি করছি আমরা আলাদাভাবে এখানে লাগানো হয়েছে। তো লাগানোর পরে আপনারা যে জিনিসটি করবেন ল্যাপটপ রিপেয়ারের ক্ষেত্রে আমরা এখন আমাদের যে
পাওয়ার কানেক্টরটি আছে আমরা এটা লাগাবো। তো লাগানোর পর এই যে বন্ধুরা আমরা এখন যে আমাদের যে ডিসি পাওয়ার কানেক্ট ইয়ারটি লাগাইছি, তো লাগানোর পর আমাদের এখানে তো যাদের কাছে ডিসি পাওয়ার সাপ্লাই আছে তারা অবশ্যই এখানে 19 ভোল্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো 19 ভোল্ট নেওয়ার পর আমাদের এম্পিয়ার আছে, তো এম্পিয়ার আপনারা একটু বাড়িয়ে নেবেন, কারণ আপনারা যখন ডেড ল্যাপটপ আপনারা রিপেয়ার করবেন এম্পিয়ার একটু বাড়িয়ে দিবেন। আর এম্পিয়ারটা এর জন্য আপনারা বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা যে বিশেষ করে শর্ট ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাইলে প্রথমত আপনারা এম্পিয়ারটি বাড়ানোর পরে আপনারা যখন ডিসি কানেক্টর লাগাবেন তখন আপনারা আমাদের যে বিশেষ করে আমাদের বোল্টিনে আমাদের ক্যাপাসিটার থাকে, তো এই যে আমাদের এই ক্যাপাসিটারটি শর্ট ছিল, তো আমরা এটি উঠিয়ে ফেলছি, আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন। তো এই ক্যাপাসিটার এক পাশে ছিল 19 ভোল্ট আর এক পাশে ছিল আমাদের নেগেটিভ। তো আমাদের নেগেটিভ পজিটিভ এক হওয়ার পরে আমরা যখন আমাদের যে পাওয়ার সাপ্লাই লাইন কানেক্ট করছি তখন আমরা নর্মালভাবে আমরা যখন মাদারবোর্ডের এই দিকে ধরছি তো প্রচুর পরিমাণে আমাদের এই কোয়েলটি আমাদের হিট হয়েছিল। তখন আমরা যখন এটা উঠাইছি তখন আমাদের শর্ট ভেঙে গেছে, আমাদের বিশেষ করে যে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার 0 হয়ে গেছে এবং আমাদের 19 ভোল্ট চলে আসছে। তারপরে যখন বন্ধুরা আমরা পাওয়ার দেই তখন আমাদের পাওয়ারটি আসতেছে না, ঠিক আছে। তো পাওয়ার আসতেছে না, কেন আসতেছে না আমি আপনাদেরকে বলতেছি। তো আপনারা বোল্ট-ইন সেকশন আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে বোল্ট-ইন সেকশন আপনারা কিভাবে মাপবেন যে ওকে আছে কিনা, বিশেষ করে আমাদের যে ল্যাপটপের মধ্যে 19 ভোল্ট থাকে। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন, আপনারা প্রথমত আমাদের যেখানে কানেক্টর আছে তো কানেক্টরের মধ্যে দেখবেন আমাদের 19 ভোল্ট আসে কিনা, এই যে আপনারা দেখেন তো আমাদের 19 ভোল্ট এখানে চলে আসছে। তারপরে বিশেষ যে জিনিসটা আপনারা খেয়াল করবেন আমাদের এদিকে বিশেষ করে এই যে কালো একটি রেজিস্ট্যান্স আছে বা সিএলআর আছে, তো সিএলআর এ আপনারা দেখবেন যে 19 ভোল্ট আসে কিনা। যদি আমাদের সিএলআর এ 19 ভোল্ট থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের 100% আমাদের যে 19 ভোল্ট সেকশন আছে এটি ভালো আছে। তারপর অনেক সময় এখান থেকে বিভিন্ন যে সেকশনগুলো আছে, যেমন এখান থেকে আমাদের এদিকে আমাদের বিশেষ করে আমাদের এদিকে আমাদের যে আইসি আছে, তো আইসির মধ্যে আমাদের ভিন ভোল্টেজ দিয়ে থাকে, ঠিক আছে। তো 19 ভোল্ট তো আমাদের যদি এই দিক দিয়ে আমাদের বিভিন্ন জাম্পার আছে, তো জাম্পারের মাধ্যমে যে আমাদের এদিকে এখানে আইসি আছে, আইসির মধ্যে 19 ভোল্ট আমাদের চলে গেছে এবং আমাদের এখানে মুসপেক্ট আছে। তো মুসপেক্টের যে বিশেষ করে আমাদের ড্রেন আছে, ড্রেনের মধ্যেও 19 ভোল্ট চলে গেছে। যখনই আমরা পাওয়ার অন করি তখন আমাদের যে সেকশনগুলো, যেমন আমাদের এখানে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি আছে, তো 5 ভোল্ট 3 ভোল্ট আইসি এবং আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের কোয়েলের মাধ্যমে আমাদের ভোল্টেজ আমাদের বন্ধুরা বিশেষ করে আমাদের যে এসআইউ আছে 3.3 ভোল্ট আমাদের এসআইউতে দেই। তারপর হচ্ছে বায়োসের 8 নাম্বার পিনে দিতেছে, তারপর হচ্ছে আমাদের এলবিডিএস, তারপর হচ্ছে ওয়াইফাই কার্ড, এরকম আমাদের প্রত্যেকটা সেকশনের মধ্যে আমাদের যেখানে 5 ভোল্ট প্রয়োজন ওইখানে আমাদের 5 ভোল্টের কোয়েল থেকে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে 5 ভোল্ট আমাদের ডেলিভারি হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এখানে 3.3 ভোল্ট কোয়েল থেকে আমাদের যে বিশেষ করে 3.3 ভোল্ট আমাদের যেখানে প্রয়োজন হয় ওইখানে আমাদের চলে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা তো আমাদের যখন 19 ভোল্ট এখানে ওকে হয়েছিল আমাদের এই ল্যাপটপটির, তো তারপরে আমাদের যে এখানে আমাদের 5 ভোল্টের যে কোয়েল আছে, তো এই আপনারা ভালো করে খেয়াল করেন এই যে আমাদের 5 ভোল্টের কোয়েলের মধ্যে ঠিকই আমাদের 5 ভোল্ট চলে আসছে, কিন্তু আমাদের যে 3.3 ভোল্টের যে কোয়েল আছে, তো এই কোয়েলের মধ্যে আমাদের অলরেডি আমাদের 3.3 ভোল্ট সাপ্লাই আসে নাই। এজন্যই আসে নাই আমাদের এখানে বন্ধুরা ভালো করে খেয়াল করেন আমাদের যে এদিকে আমাদের যে বিশেষ করে আমাদের যে মুসপেক্ট আছে, তো মুসপেক্টের আমাদের এক পাশে আমাদের 19 ভোল্ট চলে আসছিল, আরেক পাশ দিয়ে আমাদের বিশেষ করে আমাদের 3.3 ভোল্ট আউট করে নাই, তো এটির সোর্স দিয়ে তো আউট করে নাই। তো
আমাদের যে মুসপেকটি শর্ট দেখায় নাই। তো কিছু কিছু মুসপেক্ট আছে যেগুলো বন্ধুরা শর্ট দেখাবে না, কিন্তু এটি প্রপারলি কাজ করে না। কারণ অনেক সময় যখন বিশেষ করে আমাদের যে ল্যাপটপ আছে, তো অনেক দিন ফেলে রাখার পরে বা বিভিন্ন কারণে হয়তো আমাদের পার্টসগুলো একটু উইক হয়ে যায়, যার কারণে এটি প্রপারলি কাজ করে না। তো তারপর আমরা কি করছি, তো আমাদের যে আইসি আছে, আইসির যে আমাদের এলডিও আছে, এলডিও 3.3 ভোল্ট আউটপুট করতেছে, কিন্তু আমাদের কয়েলের মধ্যে 3.3 ভোল্ট নেই। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আইসি আমাদের ভালো আছে, কিন্তু আমাদের যে মুসপেকটি আছে এটিতে প্রবলেম হইতে পারে। তো সেজন্য আমাদের এখানে যে মেইন মুসপেকটি আছে বন্ধুরা, তো আমরা এটি চেঞ্জ করছি। তো এটি হচ্ছে আমাদের মেইন মুসপেক। তো এটি, তো আমাদের কাছে বিশেষ করে আমরা দেখাচ্ছি, আমাদের কাছে যে মাদারবোর্ডটি আছে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাদারবোর্ডটি। তো আমরা এই মাদারবোর্ডের যে বিশেষ করে আমরা এই মাদারবোর্ড থেকে আমরা আমাদের যে মুসপেক্ট আছে এটি হচ্ছে একটি ছোট মুসপেক্ট, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এটি হচ্ছে লেটেস্ট একটি মুসপেক্টটি। তো এই মুসপেক্টটি আমরা আরেকটি মাদারবোর্ড থেকে আমরা এম চ্যানেলের একটি মুসপেক্ট আমরা এখানে লাগিয়ে নিছি। তো লাগানোর পরে কি হয়েছে, আমাদের অলরেডি আমাদের 3.3 ভোল্ট সাপ্লাই আউটপুট করছে। তো 3.3 ভোল্ট সাপ্লাই আউটপুট করার পরে বিশেষ করে আমাদের এসআইইউ থেকে ধরে আমাদের যে 3.3 ভোল্ট সাপ্লাইয়ের সেকশনগুলো আছে এগুলো সম্পূর্ণ ওকে আছে। তারপরে আমাদের এখানে বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বন্ধুরা, তো আপনারা মাল্টিমিটারে খেয়াল করবেন। তো এই যে আমাদের 3.3 ভোল্ট আমাদের কিন্তু আমাদের যে পাওয়ার সুইচ আছে এটা তো আমাদের চলে আসছে। যখন আমরা পাওয়ার অন করতাম তখন আমাদের যে 3.3 ভোল্ট আছে পাওয়ার সুইচে এটি 0 হয়ে যেত। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এসআইইউ ওকে আছে। তারপরও আমাদের পাওয়ারটি একটু চলে বন্ধ হয়ে যেত। তারপর আমরা যে জিনিসটি চেঞ্জ করছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা সম্পূর্ণ মাদারবোর্ড আমরা আরেকটু এখান থেকে এম্পিয়ার বাড়িয়ে আমরা ভোল্টেজ ফাইন করে দিছি। তো ফাইন করে দেওয়ার পরে আমাদের যে পার্টসটি অতিরিক্ত মাত্রায় হিট হয়েছিল এটি হচ্ছে আমাদের এই ডায়োডটি। আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের এই যে 3 পিনের যে একটি পার্টস আছে, তো এই পার্টসটি আমাদের বন্ধুরা প্রচুর পরিমাণে হিট হয়েছিল এই দুইটা পার্টসই। যখনই আমরা আমাদের এই পার্টসটি আমরা খুলে ফেলার পর আমাদের ল্যাপটপটি অন হচ্ছে না। তবে তারপর আমরা কি করছি, আমাদের যে এই মাদারবোর্ডটি আছে তো এটির থেকে আমরা এই 3 পিনের যে ডায়োডটি আছে আমরা এটি অলরেডি লাগিয়ে নিছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন, তো আমরা যে ডায়োডটি লাগাইছি তো এটি ওইটার থেকে একটু ছোট, তো এটি ছোট কিন্তু প্রপারলি কাজ করছে। এটি এর জন্যই কাজ করছে, এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন। আমাদের এখানে লেখা আছে PQ16 PQ16, ঠিক আছে, আবার এটির মধ্যে লেখা আছে PQ17। তো আমরা যে 3 পিনের যে পার্টসটি আছে বা ডায়োডটি আছে আমরা এটি লাগাইছি। তো আমাদের কাছে যে মাদারবোর্ডটি আছে তো এই মাদারবোর্ডটির মধ্যে বন্ধুরা সেম আমরা PQ যেখানে লেখা ছিল সেম জায়গা থেকে আমরা খুইলা লাগাইছি। হয়তো এটি আকৃতিতে একটু ছোট কিন্তু আমাদের ল্যাপটপটি প্রপারলি কাজ করছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে এই ল্যাপটপটি আছে এটি অন করে, তো আমাদের ল্যাপটপটি অন আছে কিনা। তো আমরা ল্যাপটপটি একটু ঘুরিয়ে নিচ্ছি এবং আমরা পাওয়ার সাপ্লাই অন করব এবং আমরা দেখব যে আমাদের যে এলইডি লাইট আছে তো এই ল্যাপটপের এলইডি লাইট আমাদের অন হয় কিনা। তো আমরা বন্ধুরা আপনারা ভালো করে পাওয়ার সাপ্লাই আপনারা খেয়াল করবেন যে আমাদের এম্পিয়ারও লোড নেই কিনা। তো আমাদের এখানে হচ্ছে এলইডি লাইট, এই যে বন্ধুরা এটি হচ্ছে আমাদের পাওয়ার এলইডি লাইট এদিকে। তো আমরা এখন পাওয়ারটি প্রেস করব, এই যে বন্ধুরা আমাদের অলরেডি পাওয়ারও চলে আসছে আর আমাদের এদিকে এম্পিয়ার লোড নিতেছে। তার মানে আমাদের মাদারবোর্ডটি 100% ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে ল্যাপটপটির কি প্রবলেম ছিল এবং আমরা কিভাবে এই ল্যাপটপটি রিপেয়ার করছি। তো বন্ধুরা এভাবে যদি আপনারা কাজ করতে পারেন আপনারা আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে আপনারা বিশেষ করে যে বোল্টিং সেকশন আছে এবং আমাদের যে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন আছে তো এইগুলোতে প্রবলেম হলো আপনারা অতি সহজেই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো
আমাকে অনেকেই ল্যাপটপ মাদারবোর্ড নিয়ে অনেক ধরনের প্রশ্ন করছিলেন, তো তাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনাদের যে যে প্রবলেমগুলো ছিল। তো বিশেষ করে আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে বা কোয়েল আছে আপনারা কিভাবে বের করবেন। তো তাদেরকে আমি বলতেছি বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট যে বিশেষ করে আমাদের কোয়েল আছে, তো 5 ভোল্ট 3 ভোল্টের কোয়েলের পাশে আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা আইসি থাকবে এবং আমাদের মুসপেক্ট থাকবে 4টা। আমাদের 3.3 ভোল্টের জন্য একটা মেইন মুসপেক্ট থাকবে এবং আমাদের মেইন মুসপেক্টের পাশে আমাদের একটি সাপোর্টিং মুসপেক্ট থাকবে। আর আমাদের যে 5 ভোল্ট যে কোয়েল আছে, 5 ভোল্টের কোয়েলের পাশেও আমাদের অনেক সময় আমাদের একটা থাকবে মেইন মুসপেক্ট, আর মেইন মুসপেক্টের যে আমাদের ভোল্টেজ আছে ওইটা যাতে ব্যাক ইএমএফ যে ভোল্টেজ আছে ওইটা যাতে প্রবলেম না হয়, ওই জন্য আমাদের একটি সাপোর্টিং মুসপেক্টও থাকে। এক কথায় বন্ধুরা, আমাদের যেখানে 4টি মুসপেক্ট আছে তো এবং এর আশেপাশে আমাদের যে কোয়েল আছে তো এবং আমাদের যে আইসি আছে, এটি আপনারা ভেবে নেবেন যে আমাদের এটি হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের কোয়েল এবং আইসি। তাছাড়া আমাদের এখানে যে কোয়েল আছে, ঠিক আছে, তো আমাদের এখানে যে কোয়েল আছে 5 ভোল্টের, তো 5 ভোল্টের কোয়েলটা আপনারা কিভাবে বের করবেন। বিশেষ করে 5 ভোল্ট আমাদের কোথায় আছে, ইউএসবিতে আছে। তো ইউএসবির 5 ভোল্টে আপনারা কন্ট্যাক্টর মোডে রেখে যে কোয়েলটির মধ্যে বিপ করবে ওটি হচ্ছে আমাদের 5 ভোল্টের কোয়েল, ঠিক আছে। আর 5 ভোল্টের কোয়েল থেকে আমাদের যে মুসপেক্ট আছে, তো যে মুসপেক্টের ড্রেন মধ্যে আমাদের বিপ করবে এটি হচ্ছে বন্ধুরা আমাদের মেইন মুসপেক্ট, ঠিক আছে। যে তারপর হচ্ছে বন্ধুরা আমাদের যে 3.3 ভোল্ট আছে, আমাদের বায়োজের 8 নাম্বার যে পিন আছে ওইটির মধ্যে আমাদের 3.3 ভোল্ট সাপ্লাই আছে, ওইখান থেকে যে কোয়েলের মধ্যে বিপ করে এটি হচ্ছে আমাদের 3.3 ভোল্টের কোয়েল। তো আপনারা এই ট্রিক্সগুলো যদি আপনারা মনে রেখে আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করি আপনারা ডায়াগ্রাম, যারা যে মাদারবোর্ডের ডায়াগ্রাম আপনারা পাচ্ছেন না অনলাইনে, তারাও অতি সহজে আপনারা এগুলো আপনারা এইভাবে বের করতে পারবেন এবং আপনারা এইভাবে কাজ করতে পারবেন। আর বন্ধুরা, বিশেষ করে আমাদের যে ল্যাপটপ মাদারবোর্ড আছে যেগুলো বিশেষ করে পাওয়ার আসে না, এগুলো বেশিরভাগই আমাদের যে বোল্ট ইন সেকশন আছে, বিশেষ করে 19 ভোল্ট সেকশন, তো ওইটাতে আমাদের বেশিরভাগই প্রবলেম থাকে। আর বিশেষ করে আমাদের যে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে, তো ওই 5 ভোল্ট 3 ভোল্ট আইসিতে প্রবলেম থাকে। তো এগুলো নিয়ে আমাদের কাছে যারা ট্রেনিং করে তো তাদেরকে আমরা আরও হাই রেঞ্জের আমরা ক্লাস করাই, যাতে তারা এগুলো ফিক্স করে অতি সহজেই রিপেয়ার করতে পারে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান এবং কি কি ধরনের সমস্যায় আপনারা পড়েন। আর আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের কাজ আসবে প্রত্যেকটা কাজ আমরা করে সমাধান দিব এবং আপনাদের যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নেরও আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি কম্পিউটারের যত ধরনের সমস্যা আছে, লেটেস্ট প্রবলেমগুলো আছে, এগুলোর সমাধান দিব, যাতে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে অতি সহজে আপনারা সব ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের কাজ শিখে আপনারা নিজেরাই যাতে অনেক কিছু করতে পারেন সেজন্য। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।